7 নম্বর ম্যাথে একটি কৃত্রিম উপগ্রহ 7,000 কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। উপগ্রহটির পর্যায়কাল 2 আওয়ার হলে কেন্দ্রমুখী ত্বরণ কত হবে? এখন কেন্দ্রমুখী ত্বরণ যদি বের করি, আমাদের ওমেগা দেয়া আছে, আমাদের টি দেয়া আছে হচ্ছে, পর্যায়কাল দেয়া আছে 2 আওয়ার বা 2 × 3600 বা 7200 সেকেন্ড। এখন ওমেগা ইকুয়াল হচ্ছে টোয়াইস পাই বাই টি, ইকুয়াল হচ্ছে 2 × 3.1416 ডিভাইডেড বাই 7200। তাহলে আমাদের মান কত আসতেছে? 2 × 3.1416 divided by 7200 equal 8.72727 into 10 to the power minus 4 radian per second। এখন কেন্দ্রমুখী ত্বরণের ক্ষেত্রে কেন্দ্রমুখী ত্বরণের সূত্র হচ্ছে ওমেগা স্কোয়ার আর। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ আলফা ইকুয়াল হচ্ছে ওমেগা স্কোয়ার আর। এখন ওমেগা স্কোয়ার আর যদি আমরা বের করি, ওমেগার মান তো আমরা পাইছি 8.727 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 স্কোয়ার। আর এখানে রিপ্রেজেন্ট করতেছে আমাদের কেন্দ্র থেকে কতটুকু দূরে আছে। এখন কেন্দ্র থেকে আমাদের এখানে ব্যাসার্ধর মান যদি বসাই দেয়, তাহলে 7,000 কিলোমিটার দেওয়া আছে। 7,000 কিলোমিটার মানে হচ্ছে 7,000 ইন্টু 10 টু দি পাওয়ার 3। এখন এই মানটা যদি আমরা বসাই, তাহলে ফার্স্টে 8.727 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 স্কোয়ার ইন্টু 7,000 কিলোমিটার ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইকুয়াল আসতেছে 5.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে এ দ্বারা প্রকাশ করা। 61 নাম্বার ম্যাথে 900 কেজি ভরের একটি ট্রাক ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে। ব্রেক চেপে ট্রাকটিকে 50 মিটার দূরত্বে থামানো হলো। যদি মাটির ঘর্ষণজনিত বল 200 নিউটন হয়, তবে ব্রেকজনিত বলের মান নির্ণয় করো। এখন প্রথম ক্ষেত্রে আমাদের ট্রাকটার আদিবেগ দেওয়া আছে হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে ইউ যদি হয় 60 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল হচ্ছে 60 বাই 3.6 মিটার পার সেকেন্ড। 60 ভাগ 3.6 করলে আসে 16.67 মিটার পার সেকেন্ড। এখন এখান থেকে আমাদের ফার্স্টে বের করতে হবে হচ্ছে ত্বরণ বা মন্দন, ওইটার মান বের করতে হবে। এখন ত্বরণ বা মন্দনের মান যদি আমরা বের করি, আমরা জানি হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। এখান থেকে অর আমাদের এ ইকুয়াল আসে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এস। এখন ভি হচ্ছে 0, যেহেতু আমরা ট্রাকটাকে থামাই দিছি। 0 স্কোয়ার মাইনাস 16.67 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এস হচ্ছে আমাদের 50 মিটার দূরে থামাইছি 50। তাহলে ইকুয়াল হচ্ছে মাইনাস অ্যান্সার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 50 বা 100। আমাদের তাহলে ত্বরণ আসতেছে কত? ত্বরণ আসতেছে মাইনাস 2.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা জানি বাধাদানকারী বলটা যদি আমরা এখানে বের করি, এফ ইকুয়াল হচ্ছে এম এ। তাহলে এফ ইকুয়াল এম এ হইলে এম দেওয়া আছে কত? এম দেওয়া আছে 900 কেজি। 900 ইন্টু মাইনাস 2.78 ইকুয়াল 900 ইন্টু মাইনাস 2.78। বাধাদানকারী বল আসতেছে মাইনাস 250.2 নিউটন। এখন এইটা হচ্ছে আমাদের বাধাদানকারী বল। এখন এইটা হচ্ছে আমাদের বাধাদানকারী বল। এখন আমাদের বাধাদানকারী বলটা যদি হয় এফ, আমরা মাইনাসটা সরাই দেই যে 2502। আচ্ছা, আমাদের বাধাদানকারী বলটা হচ্ছে 2500 নিউটন। এখন আমাদের টোটাল বাধাদানকারী বল হচ্ছে এইটা।
এখন ঘর্ষণ বল দেয়া আছে হচ্ছে আমাদের 200 নিউটন। তাহলে ঘর্ষণ বল আমাদের টোটাল বাধাদানকারী বলটা ইকুয়াল কি, বাধাদানকারী বল প্লাস, এখানে এটা যদি আমরা ব্রেক জনিত বল ধরি, এইটা ব্রেক জনিত বল প্লাস ঘর্ষণ বল। এখন ব্রেক জনিত বল এফ প্রাইম ইকুয়াল কি আসবে, ইকুয়াল আসবে আমাদের টোটাল বাধাদানকারী বল বিয়োগ ঘর্ষণ বল। তাহলে এখানে আমরা টোটাল বাধাদানকারী বল হচ্ছে 2502 মাইনাস আমাদের ঘর্ষণ বল দেওয়া আছে 200। তাহলে আমাদের বাধাদানকারী বল আসতেছে ব্রেকজনিত বল যেটাকে বলে, ওটা হচ্ছে 2300 নিউটন বা 2302 নিউটন। 62 নাম্বার ম্যাথে দেয়া আছে 5 কেজি ভরের একটি বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে চলছে। 3 কেজি ভরের অপর একটি বস্তু 2 মিটার বেগে দক্ষিণ দিকে চলছে। কোনো একটি বস্তু কোনো এক সময় দুটির মধ্যে সংঘর্ষ হলে এরা মিলিত হয়ে গেল, মিলিত বস্তুটি কত বেগে কোন দিকে চলবে। এখন ধরলাম যে এই দিক হচ্ছে আমাদের উত্তর দিক, এদিকে নর্থ আর এদিকে হচ্ছে সাউথ। এখন আমাদের প্রথম বস্তুটা কি, 5 কেজি ভরের একটি বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে চলছে। তাহলে এখানে ফার্স্টে হচ্ছে 5 কেজির বস্তুটা উত্তর দিকে চলছে কত বেগে, 4 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে চলছে। আর পরের বস্তুটা 3 কেজি ভরের বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে, 3 কেজির বস্তুটা 2 মিটার পার সেকেন্ড বেগে, 2 মিটার পার সেকেন্ড বেগে আমাদের দক্ষিণ দিকে চলছে। এখন কোনো এক সময় যদি এখন কোনো এক সময় যদি সংঘর্ষ হয়, তাহলে আমাদের কি বের করতে হবে যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল হচ্ছে m1 প্লাস m2 v। ধরলাম যে মিলিত হওয়ার পর তার বেগ হয় v। এখন আমাদের u1টা ধরলাম যে আমরা এই নর্থ বা উত্তরের দিকেরটা পজিটিভ ধরলাম, তাহলে u1 হবে 4 মিটার পার সেকেন্ড আর u2 হবে -2 মিটার পার সেকেন্ড। যেহেতু আমরা নর্থকে পজিটিভ আর সাউথকে নেগেটিভ হিসেবে ধরছি, তাহলে আমাদের m1 হচ্ছে 4 ইন্টু u1 হচ্ছে 4, 5 ইন্টু 4 প্লাস 3 ইন্টু -2 ইকুয়াল আছে 5 প্লাস 3 8 ইন্টু ভি। তাহলে ভি ইকুয়াল কত আসে, 4 5 20 মাইনাস 3 গুণে 6 ডিভাইডেড বাই 8, তাহলে 14/8। এখন 14/8 করলে কত আসে, 14 ভাগ 8 1.75 ইকুয়াল হচ্ছে 1.75 মিটার পার সেকেন্ড। এখন এই মানটা যেহেতু পজিটিভ, তাহলে আমরা এটা বলতে পারি যে এটা হচ্ছে উত্তর দিকে যাচ্ছে, উত্তর দিকে। পরবর্তী ম্যাথে আমাদের 0.5 কেজি ভরের একটি বস্তু 0.2 মিটার পার সেকেন্ড বেগে চলছে। 0.4 কেজি ভরের অন্য একটি বস্তু একই সরলরেখা বরাবর 0.1 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে থেকে প্রথম বস্তুটির সঙ্গে সংঘর্ষের পর যুক্ত বস্তু হিসেবে চলতে শুরু করলো। এদের সাধারণ বেগ এবং চূড়ান্ত ও প্রাথমিক গতিশক্তির অনুপাত নির্ণয় করো। শক্তির অপচয় কত। এখন প্রথম ক্ষেত্রে আমরা যদি বস্তুটা আঁকে, প্রথম বস্তুটা এদিক বরাবর যাচ্ছে যেটার বেগ হচ্ছে 0.2, আর পরের বস্তুটা হচ্ছে এদিক বরাবর যাচ্ছে যেটার বেগ হচ্ছে 0.1, আর এটার ভর হচ্ছে 0.4, এটার ভর হচ্ছে 0.5 কেজি। এখন এটা যেহেতু পজিটিভ যদি আমরা ধরি, তাহলে এটা মান হবে নেগেটিভ -0.1 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এখন ওই সমীকরণ অনুসারে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 প্লাস m2 v। 1 2 মাইনাস 0.4 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 0.9। এখন এখান থেকে আমাদের বেগ আসবে কত, বেগ আসতেছে 0.5 into 0.2 minus 0.4 into 1.9। 0.067 মিটার পার সেকেন্ড। এটার মান যেহেতু পজিটিভ, তাহলে এটা প্রথম বস্তুর দিকে যাচ্ছে। এখন আমাদের এটা হচ্ছে সাধারণ বেগের মান, তারপর আমাদের চূড়ান্ত ও প্রাথমিক গতিশক্তির অনুপাত বের করতে বলছে। এখন প্রথম ক্ষেত্রে যদি আমরা কাইনেটিক এনার্জি বের করি, কাইনেটিক এনার্জি এটা যদি ইনিশিয়ালের বেলায় বের করি, ইনিশিয়ালের বেলায় কি ছিল,
হাফ ইন্টু m1 u1 স্কোয়ার প্লাস হাফ ইন্টু m2 u2 স্কোয়ার ইকুয়াল তাহলে হাফ ইন্টু m1 হচ্ছে 0.5 ইন্টু 0.2 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 0.4 ইন্টু হচ্ছে আমাদের 0.1 স্কোয়ার। এখন এখান থেকে আমাদের মান কত আসে? 0.5 ইন্টু 0.5 ইন্টু 0.2 স্কোয়ার প্লাস 0.5 ইন্টু 0.4 ইন্টু 0.1 স্কোয়ার আসছে 0.012 জুল। তারপরে আমরা যদি ফাইনাল কাইনেটিক এনার্জি বের করি, কাইনেটিক এনার্জি ফাইনালটা বের করি, তাহলে হাফ ইন্টু m1 v স্কোয়ার প্লাস হাফ ইন্টু m2 v স্কোয়ার। এখান থেকে হাফ ইন্টু 0.5 এখন যদি m1 প্লাস m1 করি 0.5 0.4 আর v1 স্কোয়ার হচ্ছে 0.067 স্কোয়ার ইকুয়াল আমাদের কত আসবে? 0.5 0.5 into 0.9 into 0.067 স্কোয়ার ইকুয়াল আসছে 2.02 into 10 to the power minus 3। এখন আমরা যদি দুইটার অনুপাত বের করলে কাইনেটিক এনার্জি ফাইনাল ডিভাইডেড বাই কাইনেটিক এনার্জি ইনিশিয়াল ইকুয়াল হচ্ছে 2.02 into 10 to the power minus 3 ডিভাইডেড বাই 0.012। তাহলে এটা ভাগ 0.012 ইকুয়াল আসছে 0.168। এখন শক্তির অপচয়টা যদি বের করি, তাহলে শক্তির অপচয় হচ্ছে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল মাইনাস কাইনেটিক এনার্জি ফাইনাল ইকুয়াল হচ্ছে 0.012 minus 2.2 into 10 to the power minus 3 0.012 minus 2.2 into 10 to the power minus 3 9.8 into 10 to the power minus 3 তাহলে আমাদের অ্যান্সার আসছে 9.98 into 10 to the power minus 3 জুল।